মাছ মাংসের অনুপস্থিতিতে ডিমের চুরিমেলা ভার। এই ডিমটাকেই আমরা অনেকেই অনেকভাবে বিভিন্ন সময় খেয়ে থাকি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম ভুনার একদম সহজ এবং অনেক সুস্বাদু একটি রেসিপি। এভাবে রান্না করলে বাড়িতে ছোট বড় সবাই অনেক মজা করে ভাত খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটি শুরু করে দিই। মজাদার এই ডিম ভুনাটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব আর প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা গরম হলেই এখানে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব আর এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। এখানে এখন 6টি ডিম সেদ্ধ করে আগে ছুলে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারো আর চাইলে এখানে অল্প করে মরিচের গুঁড়ি দিতে পারো। এতে করে ডিমগুলো ভাজি করার পর লাল লাল হয়ে যাবে আর দেখতে আর একটু ভালো লাগবে। ডিমগুলো ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে প্যান থেকে তুলে নিব আর তেলটা আর একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দিব 4টি মাঝারি সাইজের পেঁয়াজ চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেইগুলো। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজবো। এর পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম হালকা লালচা হয়ে যাবে আর সুন্দর সুগন্ধ বের হবে, এই পর্যায়ে মাঝারি সাইজের একটি রসুন গ্রেট করে রেখেছি সেটি দিয়ে দিব আর 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এখন এগুলোকেও কিছুক্ষণ ভাজবো লাল লাল হয়ে সুন্দর সুগন্ধ বের হওয়া পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম আঁচেই রাখতে হবে। এগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে চুলার আগুনটি ডিম করে দিয়ে এখানে মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের থেকে একটু বেশি জিরা বাটা আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। এই মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন এখানে অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। জল না দিয়ে কষালে এই মশলাগুলো পুড়ে যাবে। মশলা কষানোর সময় চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে সুন্দর করে এই মশলাগুলো কষাতে হবে। মনে রাখতে হবে মশলা কষানোর উপরেই তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলা কষাতে কষাতে যখন কিছুটা তেল বেরিয়ে আসবে, এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন ডিম সহকারে এগুলোকে কিছুক্ষণ কষাবো। এভাবে কিছুক্ষণ কষালে ডিম ভুনা এবং ডিমের স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। তোমরা চাইলে ভালোভাবে কষিয়ে এ পর্যায়েও ডিম ভুনাটা নামিয়ে নিতে পারো। এভাবে খেতেও অনেকে পছন্দ করে, আবার অনেকে একটু ঘন ঘন গ্রেভি খেতে পছন্দ করে। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিব আর এগুলোকে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি মিডিয়াম আঁচের থেকেও কমিয়ে রেখে কিছুক্ষণ ফুটতে দিব। এরপর ডিম আগুন করে দিব। এভাবে চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব আর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। কথা দিচ্ছি, যারা ডিম ভুনা খেতে পছন্দ করে এই রেসিপিটি তাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নিত্য নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।